ভিডিও করতে করতে কখন ঘুমায় গেছি বুঝতে পারলাম না। হ্যাঁ, টেবিল লাইট জ্বালায় আমি ঘুমায় গেছি। ফিঙ্গারপ্রিন্ট কে দেয়? হ্যাঁ কি 30 সেকেন্ড লেগে গেল। 30 সেকেন্ড লেগে গেল কেন? ফিঙ্গারপ্রিন্টটাও সরে গেল রে। না মনে আছে, ওইটাই হবে আর কি। আর না ওটাই। হ্যাঁ কিরে, এইটাই তো পাসওয়ার্ড ছিল। আরে কি একটা কথা অবশ্যই বলবো আমি, পাসওয়ার্ড দিলে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। আমরা অনেক সময় কি হয়, ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, পাসওয়ার্ড হাটাও কে দে ফিঙ্গার ইউজ করি। কয়েকটা সময় এরকম হয় না, পাসওয়ার্ড ভুলে যাই। সবাই ভুলে না, খুব কম ভুলে। আমি যে আজকে যে ভুলছি, আমার ইচ্ছা করতেছে, যেটা ইচ্ছা করতেছে ওটা বলতে পারবো না ভিডিও বলার মতো। সত্যি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি কি করব? আমি এই ফোনটাতে আমার যে 2.5 বছরের যে আছে, খাটনিটা আছে, ইউটিউবের জার্নিটা, ইনস্টার জার্নিটা, মনে হয় না আমি আর আর কি বলবো। আসলে এখানে সমস্যাটা যেটা তোমরা সামনে কিছুটা হয়তো বুঝতে পারছো, যে আমার মোবাইলের পাসওয়ার্ড লেগে গেছে। আর এরকম লক লেগে গেছে যে সেটার লক ভাঙাতে গেলে বা সেটার সাথে কিছু ছেড়খানি করতে গেলে মোবাইলের যত রকমের ডাটা আছে সমস্ত ফরম্যাট হয়ে যাবে, মানে কি শেষ হয়ে যাবে। 2 বছরের জার্নিটা আমার মোবাইলের মধ্যে সেভ হয়ে আছে। এখন 2 বছরের জার্নিটা সেভ হয়ে আছে ওখানে। আমি দাদা মিলে আমরা 2 পৃথিবী ব্লগারের ভিডিওর জন্য তারপর কত জায়গায় গিয়ে ফটো, যত রকমের ফটো সব। এখন আসলে কেসটা কিরকম হয়েছে আমি তোমাদেরকে বলছি। স্টোরিটা দেখে তো বুঝেই গেছো, ভিডিওটা দেখে বুঝে গেছিলো হয়েছে কিরকম। সকাল 5টার দিকে উঠলাম। আমি প্রত্যেকটা যতবার আমি মোবাইলটাকে আনলক করছি, প্রত্যেকবার আমি প্রতি সময় আমি ফিঙ্গারপ্রিন্ট উপরেই মানে নির্ভর ছিলাম। আমি আর পাসওয়ার্ড করিনি। এখন গত 1 মাস ধরে এরকম করে চলতে না আমি কি হয়েছে, পাসওয়ার্ড ভুলে গেছি। এখন বন্ধুরা এরকম কয়েকটা সিচুয়েশন আসে। শনিবারে যখন সকালে এরকম হলো, আমি 10টা পর্যন্ত নিজের উপরে যতটা আমার সক্ষম ছিল, যতটা আমার ট্রাই করে দেখে নিলাম, কোনো মতে আর লকটা খুলতে পারলাম না। আর লকটা খুলতে না পেরে তারপরে আমি 11টার দিকে বেরোই। আর সেই মুহূর্তে তো মাথায় খুব টেনশন ছিল, যে মাথায় খুব চাপ ছিল, যে অনেকগুলো স্মৃতি আছে, কি করব, আমি পাবো কি পাবো না। তখন আর ভিডিও করার কথা অতটা মনে পড়েনি। আর যখন আমরা সার্ভিস সেন্টারে যাই, পুরো শিলিগুড়িটা ঘুটে তারপরে যখন শেষমেশ একটা অপশন বাঁচলো আমাদের কাছে, সার্ভিস সেন্টারে যখন যাই, তখন গিয়ে ভিডিওটা আমি করছিলাম, যেটা সার্ভিস সেন্টারের ভিডিওটা তোমরা দেখলে। তো এখন ওরাও বললো যে দেখুন দাদা, আমাদের হাতে কিছু নেই, আমরা জাস্ট খালি আপনাকে আপডেটেড ভার্সন হিসাবে আপনাকে সফটওয়্যার মেরে দিতে পারবো, তাছাড়া আমরা আপনার ডাটাটাকে ফিরে আনতে পারবো না বা করতে পারবো না। 2-3 দিন অনেক মানে গভীর চিন্তা করার পরে ফাইনালি ডিসাইড নিলাম যে মোবাইলের ডাটা আমাকে লাগবে না। হ্যাঁ বন্ধু, বন্ধুরা ঠিক শুনলে, মোবাইলের ডাটা আমাকে লাগবে না। অনেক রকমের স্মৃতি ছিল, যেগুলো তোমরাও জানো। 2.5 বছরের স্মৃতি কোনো কম ব্যাপার না, সেই সব আর লাগবে না। ইমোশনাল সিনটাকে একটু ঘাটানো যাক, মজাদার সিন ঢুকানো হোক। মঙ্গলবার যখন আমি ডিসাইড করলাম যে না, আমি ফাইনালি নেব। আর আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে, শিলিগুড়ির মধ্যে একটাই ওরকম পার্সন আছে, আর খড়িবাড়ির মধ্যে একটা ওরকম পার্সন আছে। এরা 2 জন একমাত্র পারবে করতে ব্যাকআপ, আর তাছাড়া এদের 2 জনের ছাড়া আমি কারো কাছে শুনিনি। তো ওদের কাছে প্রাইস রেটটা একটু ছিল, তো যেটার জন্য আমি ফাইনালি যখন ডিসাইড করলাম যে মঙ্গলবারে আমি করব। আমাদের সুব্রত দাদাকে যখন আমি এটা কথা আগেও বলছি, কিন্তু অতটা আমি সিরিয়াসলি ভাবে ওনাকে বলিনি। তারপরে যখন এনাকে খুব একটু সিরিয়াসলি ভাবে বললাম, ইনি তবে বললেন কি, আমি তো আমার পেন ড্রাইভ থেকে বলছিলাম না, আমি তো আমার পেন ড্রাইভ থেকে ব্যাকআপ করলাম কালকেই।
আমি আমি শুনে অবাক, আমি ভাবলাম যে দাদা যেহেতু ডিলিট হওয়া জিনিস পারলো ব্যাকআপ করতে, অবশ্যই মোবাইলও পারবে। মোবাইল নিয়ে সঙ্গে সঙ্গে দাদার বাড়িতে গিয়ে আমরা যখন মোবাইলটা সব কিছু কানেকশন করলাম, তারপরে আমরা কি ওখানে দেখলাম যে মোবাইলে যেটা এসডি কার্ড যখন ঢুকানো হয়েছিল, ওই এসডি কার্ডের একটা ফটো মোবাইলে মানে মুভ করা ছিল না, কিন্তু সমস্ত ফটো চলে আসলো। তারপরে আমার মাথায় খেয়াল আসলো যে পুরা 2 বছরটাকে হয়তো আমি না আনতে পারি, 1 বছরটাকে তো আনতে পারবো। তখন আমার মাথায় খেয়াল আসলো যে হ্যাঁ, আমার এসডি কার্ডে অনেকবার ওরকম আমি ফটো মুভ করছিলাম, আবার এসডি কার্ড থেকে আবার মুভ করে আলাদা ফোনে করছিলাম। তখন আমি যখন দাদাকে বলি যে এসডি কার্ড থেকে তাহলে হবে, উনি বললেন যে কেন হবে না। বাস তারপরের দিন সকাল সকাল দাদাকে নিয়ে বসে গেলাম। বসে যাওয়ার পরে ফাইনালি 2 বছরকে ফিরে আনতে পারলাম না, কিন্তু 1 বছরটাকে ফিরে আনতে পারলাম। আর এটার জন্য খুব বড় সড়ো থ্যাংক ইউ। অবশ্য দাদার জন্য একটু টুকটাক পার্টি একটু আছে, ওটা গোপন অবস্থায় আছে, মানে হঠাৎ করে দিব গিফট। যাই হোক, ভিডিওটা আমি তোমাদেরকে এটাই কথা বলবো, অনেক সময় মানুষরা কি হয় বলো তো, আমি যেমন অনেক সময় এরকম হয় যে মানে তাড়াহুড়ার চক্করে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে 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 হ্যাঁ, আর ওই ফিঙ্গার ইউজ করার পরে বাস তারপরে ভুলে যাই। তো এরকম হয় অনেক জনেরই সাথে হয়েছে। কারণ কি ইউটিউবে যখন আমি সার্চ করি এটার ট্রিক্স কি আছে না আছে, তখন আমি অনেক দেখছি, অনেকজন রিপ্লাই করছে যে হ্যাঁ আমারও এরকম হয়েছে, নাই করে বোধহয় 10,000-এর ওপার ছিল, অনেকজন ছিল এরকম। যতই ব্যস্ত হোক, যতই হোক, পাসওয়ার্ডটা আপনি একটু আধেক ট্রাই করতেই থাকবেন। এটা খুব কম লোকের সাথে হয়, ইনার সাথে তো কোনোদিনও হবে না, আমারই সাথে হবে যত সব। তো আমি ডিসাইড করলাম এরপর থেকে আমি প্যাটার্ন ছাড়া আর কোনো লোক রাখবো না। তো চলো বন্ধুরা, আজকে এটাই ব্লগ ছিল, মানে বলা চলে আমি তোমাদেরকে সাবধান করতে চাইছিলাম এটা নিয়ে, আর আমার কি অবস্থা হয়েছে সেটা নিয়ে একটু তোমাদের সাথে কথোপকথন ছিল। তো নাও, আর আমরা যেই জায়গাটাতে আছি না, এই জায়গাটা না সত্যি বলতে গেলে আমার ফেভারিট। কারণ কি যখনই আমার মন মেজাজ খারাপ, যখনই আমার একটু মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি। কারণ কি খুব ঠান্ডা আবহাওয়া আর খুব শান্ত পরিবেশ। সামনে হাই রোড আছে, তার সত্ত্বেও তার আওয়াজ অত এই সাইডে আসে না। চলো না, একটু হলেও মনটা কাঁদছে। 1 বছরটা পেলাম না ফিরে, আর কিন্তু 1 বছরটা পেলাম, এটা আমার মনটাতে খুশি আছে। চলো, নেক্সট ভিডিও আসতেছে, হয়তো পরশু বা ওর পরের দিন চলে আসবে। হ্যাঁ, তাহলে দেখে নিবা। আজকের জন্য বাই। আর লাইক সাবস্ক্রাইব ওগুলা কিছু আজকের জন্য না, আজকে খালি চিল। চলো না, বাই।